লাইক আপনি যদি ভালো হাতের কাজ জানেন, আপনি যদি ভালো দক্ষ হন, স্কিলফুল হন, তাহলে কিন্তু অনেক বেটার আপনি ভালো টাকা পয়সা আর্ন করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসায় মঙ্গোলিয়াতে কোন কাজে বেতন কত, এটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আপনারা ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমাকে অনেকে কমেন্ট করছেন এবং অনেকে এই একটি বিষয় জানার জন্য বারবার আমাকে কল করতেছেন যে ভাই, মঙ্গোলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় মঙ্গোলিয়া কোন কাজে বেতন কত এবং কত টাকা স্যালারি হতে পারে। সো এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদের। আর বর্তমানে আপনারা যে কমেন্টগুলো করছেন ইদানিং সাম্প্রতিক সময়ে, সো সব দিক থেকে আমি আপনাদের কিছুটা হলেও আজকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটি কথা, একটি আইডিয়া দেবো, সেটা হচ্ছে যে আপনি যদি বর্তমান সময়ে বিদেশে কোনো একটি কাজে যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন, বিশেষ করে আপনি ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার কথা চিন্তা করেন, লাইক আপনি যদি চিন্তা করেন যে ইউরোপ যাব, মিডল ইস্ট যাব, আমেরিকা যাব, অস্ট্রেলিয়া যাব, আপনি যেখানে যান না কেন, আমি একটি বিষয় আপনাদের সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা নিজের হাতের কাজটা শিখে যান। এক্ষেত্রে আপনি নিজেও নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি ধনী হতে চান, তাহলে কিন্তু আপনার হাতের কাজ কিন্তু জানাই লাগবে, মাস্ট বি জানাই লাগবে। সো চলুন আপনাদের যে মূল আলোচনা এবং আপনারা যেটা জানতে চেয়েছেন সেটা আপনাদের জানিয়ে দিই। সো আপনারা জানেন যে বর্তমানে সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশিদের কাছে, সেটা হচ্ছে মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু আপনারা অনেকে অনেক রকম মন্তব্য, অনেক রকম ভিডিও দেখছেন ইদানিং। সো এখন যে বিষয়টা আসে যে আপনি যেহেতু বিদেশে যাবেন, যাওয়ার ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে বাংলাদেশ থেকে আমি কিছু টাকা পয়সা খরচ করে যাব, অনেকে ঋণ করে যায় বা অনেকে অনেক রকমভাবে যায়। সো সেটা বাদ দিয়ে আসলে বেতনটা কেমন হয়, আমরা প্রথমে চিন্তা করি যে বেতনটা কেমন হবে, এটা আমাদের ভাবা উচিত বা চিন্তা করা উচিত। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করেন যে মঙ্গোলিয়া কিন্তু একটা কৃষি প্রধান দেশ, আমরা কিন্তু এটা সকলে জানি, এবং এটা শীত প্রধান দেশ, দেশটা অনেক সুন্দর একটি দেশ। এখানে আপনার বেতন, লাইক আপনি যদি কোনো কোম্পানির কথা চিন্তা করেন, এখানে আমরা শুনেছি এবং ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি, অর্থাৎ ম্যাক্সিমাম কোম্পানি আপনার ইউএসডিতে অর্থাৎ ডলারে পেমেন্ট করে থাকে। আবার অনেক কোম্পানি রয়েছে যে মঙ্গোলিয়ান যেই ডলার অর্থাৎ মঙ্গোলিয়ান টাকাতে এটা তারা কনভার্ট করে দেয়। সো এখন আপনি যদি চিন্তা করেন যে ডলারের সিস্টেম, অর্থাৎ এখানে আপনার বেতন যেমন হয়, আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে জব করেন বা কোনো ফ্যাক্টরিতে জব করেন, আপনার বেতন লাইক আপনি ধরে নিতে পারেন আপনার $350 থেকে শুরু করে আপনার যদি হাই অ্যাভারেজ ধরেন তাহলে আপনার $700 সামথিং এমন হয়। সো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে $350 কামাই করে, অনেকে 450 কামাই করে, অনেকে $500 কামাই করে। সো এক একজনের ক্ষেত্রে একরকম। ওই যে বললাম যে স্কিলফুল, আপনি যদি কোনো কাজ না জেনে মঙ্গোলিয়াতে যান, বিশেষ করে আপনি মনে করেন আধা স্কিলফুল, বাংলাদেশে বেশিরভাগ যারা বিদেশে যায় তারা কিন্তু কাজ না জেনে যায়, অর্থাৎ এটা কিন্তু আমরা সকলে জানি, অনেকে কিন্তু কাজ না জেনে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে। সো এদিক থেকে যদি চিন্তা ভাবনা করি বা এদিক থেকে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে মঙ্গোলিয়া আপনাদের জন্য বেটার অপশন হবে। কারণ দেখেন যে এখন বর্তমান সময়ে কিন্তু অনেক দেশের ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিদের জন্য কিন্তু ম্যাক্সিমাম দেশের ভিসাই কিন্তু বন্ধ। সো এই অবস্থান থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনারা চাইলে মঙ্গোলিয়া যেতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু প্রচুর কাজের চাহিদা রয়েছে। এখানে আপনার মিট কাটার রয়েছে, ফ্যাক্টরিতে অনেক কাজ রয়েছে, অর্থাৎ কৃষি, ফার্ম এবং গার্ডেনিং, মানে ইন্ডাস্ট্রিয়াল যে সকল কাজগুলো, যেমন আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ রয়েছে, হোটেল, রেস্টুরেন্ট। সো এখানে টুরিস্ট নির্ভর দেশ, যেহেতু হোটেল রেস্টুরেন্টের কাজ পেলেও আপনার খারাপ হয় না। সো বেতনের কথা যদি আপনি চিন্তা করেন, ওই আমি যে কথাটা বললাম, 350 থেকে শুরু হয়, 350 থেকে আপনার ওই সামথিং যদি আপনি চিন্তা করেন, তাহলে 750 বা $700, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। অর্থাৎ আপনি যদি খুব স্কিলফুল হন, তাহলে কিন্তু আপনার বেতনটা তুলনামূলকভাবে বেশি হয়। এটা আমরা সকলে জানি যে স্কিলফুল মানুষের, অর্থাৎ স্কিলফুল কর্মীর কিন্তু একটা চাহিদা রয়েছে, আলাদা চাহিদা রয়েছে, সেটা দেশে রয়েছে, দেশের বাইরেও রয়েছে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন এই বিষয়টা। আর মঙ্গোলিয়া ভিসা সংক্রান্ত আরও অনেকে কমেন্ট করেছে, ভাই বর্তমানে মঙ্গোলিয়া যেতে কতদিন সময় লাগে, মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসার দাম কত। সো এরকম আনুষঙ্গিক অনেক কমেন্ট আমি পেয়েছি এবং অনেক কমেন্টের রিপ্লাইও আমি কিন্তু তৎক্ষণাৎ দিয়েছি। সো আপনারা আপনাদের রিপ্লাইগুলো পেয়েছেন, অনেকে মেসেজ করেছেন। সো
এখন যদি আপনারা চিন্তা করেন, অনেকে বলেছেন যে ভাই মঙ্গোলিয়া যাব, মঙ্গোলিয়াতে ভিসার দাম কত? আসলে ভাই এটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে। কারণ এখন যে সকল এজেন্সিগুলো এই মঙ্গোলিয়া ভিসা নিয়ে কাজ করতেছে, এই সকল এজেন্সিগুলোই বলতে পারবে কেমন ভিসার দাম। তবে আমরা যতটুকু জানি যে মঙ্গোলিয়া যেতে ওই যে আনুমানিক যে মিডল ইস্টে যাওয়ার যে খরচটা, এরকমই কিছু একটা খরচ পড়ে। তবে কিছুটা বেশি পড়ে, কারণ এটা তো মিডল ইস্টের কোনো কান্ট্রি না, এটা এশিয়ার কান্ট্রি। সো আপনারা এটা চিন্তা ভাবনা করে দেখতে পারেন, কারণ এই দেশটা কিন্তু অনেক ভালো এবং শীতপ্রধান দেশ। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মঙ্গোলিয়া সম্পর্কিত আরও আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব। সো এই প্রত্যাশায় আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আর এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে।